আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাইতেছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাধ্যমে। তো দেখতে পাইতেছেন এখন আমরা পানির নিচে যাব। কীভাবে পানির নিচে যাই? মাস্কের মাধ্যমে কান্দে একটা শিকল লাগাইয়া। তো এখন দুইজন ডুবুরি পানির নিচে যাব বেড়াল বাঁধার জন্য। কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম মাথা বাস যে বল গেটটা পানির নিচে ডুবানো আছে, এই বল গেটটা মাথাটা যে বক্সটা, এই বক্সটা বাসানো হয়েছে। তো এখন ইঞ্জিন রুমটা বাসাবো। তো আপনারা দেখেন কীভাবে পাই অক্সিজেনের মাধ্যমে পানির নিচে যাই আর যা বেল বাঁধি, তারপর হাওয়া দেবো। তো দেখা যাক কীভাবে পানির নিচ থেকে বল গেটটা বেশি ওঠে। তো দেখেন এই যে হাওয়া দেওয়ার পর যে ডামটি পানির নিচে নিয়েছিলাম, সেই ডামটি বাঁধার পর হাওয়া দেওয়ার পর দেখেন কীভাবে ইঞ্জিন রুমটা বেশি উঠলো, অনেক ভয়ঙ্করভাবে। অনেক কষ্ট হয় কাজ করতে, পানির নিচে তো অনেক রিস্কে কাজ করি। তো আপনারা যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর স্ক্রিন দেওয়া নাম্বারটি দিয়ে যে কোনো মুহূর্তে আপদ বিপদে পড়লে আলী হোসেন ডুবুরির সাথে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশের যেই প্রান্তেই নৌজাহাজ ডুবে গেলে এই নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো এই যে দেখতে পাইতেছেন ডুবুরি হাওয়া দিয়েছে বেরেলে, শাহাদুল ডুবুরি। তো দেখেন এই বল গেটটা হচ্ছে ভৈরব পানিশ্বর। তো এখন আমরা আর কুদ্দুর বাসায় পাম্প লাগাবো। তো দেখতে পাইতেছেন কীভাবে পাম্পের সাহায্যে আমরা এই বল গেটটাকে উদ্ধার করি। তো দেখেন আর আমাদের সাথেই থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিও টিকটকও পাবেন, ইউটিউবও পাবেন। তো দেখেন অনেক কষ্ট হয় পানির নিচে, প্রায় মরণটা হাতে নিয়ে কাজ করতে হয়, অনেক রিস্ক কাজ। তো দেখতে পাইতেছেন এখন আমরা আর কুদ্দুর বাসায় এখন পাল দইরা দেখতে পাইতেছেন পাম্প লাগাইছি কেঁচার জন্য। তো দেখেন কীভাবে পাম্পের মাধ্যমে কতগুলো মানুষ এই তিরপালটাকে ধরে রাখতেছি যাতে পানি না ঢুকে। তো দেখেন আমাদের প্রায় খেসা শেষ। তো এখন আমাদের বেরেল দেখতে পাইতেছেন, আমাদের বেরেল এখন খুলে ফেলতেছি, নৌকায় গুছিয়ে ফেলবো। তো আমাদের কাজ শেষ। তো এই যে দেখতে পাইতেছেন কীভাবে এই বক্সের ভিতরে, ইঞ্জিন রুমের ভিতরে কত রিক্সে দেখতে পাইতেছেন, কোনো ফাইক নাই বেরেলে লাগিয়া। তারপর আমাদের কাজ করতে হয় পানির নিচে। তো দেখেন কীভাবে কাজ করি। আসসালামু আলাইকুম।